আমাদের সমাজে নিজের মায়ের ভুলের কারণে নিজের মেয়েকে সারা জীবন পছলাতে হয় এবং সেই ভুলের মাসুল তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। যখন মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করে না, তখন এই রেসিপিটা আমি ঝটপট বানিয়ে ফেলি, সিম আলু টমেটোর পাতুরি। তো আজকে স্পেশাল যেটা থাকছে, আমি এটা বড়ি দিয়ে রান্না করব। তো ফার্স্টে আমি চুলায় পানি গরম দিয়ে সিম এবং আলুটা সিদ্ধ করে নিব, হালকা সিদ্ধ, একদম পুরোপুরি সিদ্ধ করে নিব না, জাস্ট হালকা একটা উতলানো দিলেই আমি এটা নামিয়ে ফেলবো। তারপরে এখানে আমি কুমড়ো বড়ি ব্যবহার করছি। কুমড়ো বড়িটা আমার অনেক পছন্দের। অনেকেই বলেন যে কুমড়ো বড়ি রান্না করলে সিদ্ধ হয় না, শক্ত থাকে। তাদের জন্য একটা টিপস শেয়ার করছি। আপনারা বড়িটা বের করে আগে গরম পানিতে, হালকা কুসুম গরম পানিতে 3-4 মিনিট ভিজিয়ে রাখবেন। তারপরে ভেজে নিলেও হবে, আবার না ভাজলেও কোনো সমস্যা নেই। দেখবেন নরম হয়ে ফুলে গেছে। তখন আপনারা এটা যদি রান্নায় ব্যবহার করেন, রান্নার মধ্যে দেন, তখন দেখবেন আর শক্ত থাকবে না, একদম সফট হয়ে গেছে। তারপরে আমি অন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে পেঁয়াজ, মরিচ, আমি রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব উপকরণ দিয়ে, পরিমাণ মতো লবণ, তেল, এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি একটা টমেটো ব্যবহার করছি। টমেটো যেহেতু সিম আলুর পাতুরি, শীতের সময় সিম দিয়ে আলুর পাতুরি, এটা কিন্তু অনেক মজার। আর এটা যদি আপনারা বড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু মানে আরও মজা হয়। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে বড়িটা দিয়ে দিব। তো যেটা বলছিলাম যে একটা মা সবসময় সে ভাবে যে সে যেটা করে সেটা কিন্তু সে ঠিক করে, কিন্তু না। সে তার মেয়েকে, একটা মেয়ের যখন বিয়ে হয়, সে যখন নতুন একটা সংসারে যায়, তার মা তাকে যদি কান পড়া দেয়, তখন সে যদি সেভাবে চলে, তার সংসারে কিন্তু অশান্তি লেগেই থাকে। সে তার শাশুড়ির কাছে খারাপ হয়, তার জামাইয়ের কাছে খারাপ হয়, সবার কাছেই কিন্তু খারাপ হয়। কিন্তু একটা মা যদি তার মেয়েকে বুঝায় যে না, তুমি তোমার শাশুড়ির কথা শুনে চলবা, তোমার শ্বশুরবাড়ির সব মানুষকে সম্মান করবা, তাহলে কিন্তু সংসারে আর অশান্তি হয় না। আমাদের সমাজে এরকম অনেক শাশুড়ি আছে যারা তার ছেলের সংসারে বউকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। আবার এরকম অনেক মাও আছে নিজের মেয়ের সংসারে কান পোড়া দিয়ে তার মেয়ের জীবনে অশান্তি সৃষ্টি করে। তো দেখতে দেখতে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।